বারদুবাই বোট। আমরা এখন বোটে উঠেছি। দেখতে পাচ্ছেন এই পাশে উৎপল ভাই হাই দাও। উৎপল ভাই হাই। হ্যাঁ, উৎপল ভাই মাত্র পূজা মণ্ডপ থেকে ঘুরে এসেছে, বিল্লালের দিকে আছে। আর আমাদের পিছনে হচ্ছে নদী, এই হচ্ছে নদী। আমরা এখন বারদুবাই থেকে দেরাদুবাই যাব বোটে করে। এখানকার চার্জ হচ্ছে 1 দিরহাম। চেষ্টা করবো নদীর মাঝখানে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। তো সাথে থাকুন, ধন্যবাদ। আমরা এখন বারদুবাই থেকে দেরাদুবাই যাচ্ছি। বারদুবাই নদী পার হয়ে সবাই ফটো করতে দেখছেন, অনেক সুন্দর নাজারা, সবাই ঘুরছে, আমরাও এনজয় করতেছি। আশা করছি আপনাদের নাজারাটা ভালো লাগবে। 1 দিরহামের রাস্তা, তবে খুবই সুন্দর জায়গা। নদী যেহেতু মনোরম বাতাস আছে, ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস। কাজ নেই, তারপর আমরা শখের মধ্যে পাবো। মিনিটের মধ্যে আমরা চলে যাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা ভালো হবে। যারা দুবাইতে অবস্থান করছেন তারা চাইলে আপনারা এই নদীর পাড়ে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন এবং ইউটিউব বা টিকটকের জন্য ভিডিও করতে পারেন, ব্লগ করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার অনেক ভালো লাগছে। আমার পিছনে বসে আছে উৎপল ভাই এবং বিল্লাল। আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি, তবে তেমন ভিডিও দেখার মতো প্লেস নাই। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এক নৌকার মধ্যে মানুষ পাঠানো হয়। সার্ভিস চার্জ মাত্র 1 দিরহাম। বারদুবাই থেকে দেরাদুবাই সার্ভিস চার্জ মাত্র 1 দিরহাম। চাইলে ঘুরতে আসতে পারেন। ওই ভাই টাকা নেয় সবার কাছ থেকে। এটার জন্য কোনো কার্ড পাঞ্চ করতে হয় না, তবে ভালো লাগে। এখন নদীতে গরম নেই, নরম বাতাস, খুব ভালো লাগতেছে। আপনাদের তো আমন্ত্রণ জানানো হলো, আপনারাও আসবেন এবং সময় পাবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। তো আমরা এখন চলে এসেছি, আমরা এখন নামবো এখানে। মাত্র 2 মিনিটের পর, 2 থেকে 3 মিনিটের পর আমাদের নদী পারাপার হয়ে গেছে। এখন আমরা নামবো। তো দেখা যাক এপারে কেমন দৃশ্য থাকে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সবাই নামতেছে, দেখতে পাচ্ছেন। খুবই সাবধানে নামতে হবে, নামতে পড়ে যাওয়ার সম্ভাবনা। নামেন। হাত থেকে মোবাইল পড়ে গেলে মোবাইল পানিতে চলে যাবে, মোবাইল আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে। এখন ইনিশ দিয়ে যাবেন। উৎপল ভাই আমাদের এখন সুরঙ্গে দিয়ে নিয়ে যাবে। লোকটা আসলে সুবিধার না, আমি জানি না এই সুরঙ্গ দিয়ে কোথায় যায়। সম্ভবত রাস্তা পারাপার জন্য একটি ক্যানেল আছে, এই ক্যানেল দিয়ে আমাদের মেন রাস্তা পার হয়ে নিচে যেতে হবে। তো দেখা যাক, অন্ধকার। হ্যাঁ, এই গলি দিয়ে আমরা এখন রাস্তা পারাপার হবো। রাস্তা বাংলাদেশে যেমন রাস্তার উপর দিয়ে পারাপার হওয়া যায়, দেশে রাস্তার নিচ দিয়ে পারাপার হওয়া যায়। ঠিক আছে, আমরা এখন নিচ দিয়ে পারাপার হচ্ছি। এই জন্য
সিঁড়ি করা আছে, খুব ভালো লাগলো নদীর জার্নিটা। ভাই এবং বিলাল সামনের দিকে যাচ্ছে, ওনারা এখন বাংলা হোটেল খুঁজতেছে, বাংলা খাবার খাবে বলে। চলে এসেছে বারদুবাই, সরি বারদুবাই থেকে এখন দেরাদুবাইতে আছে। আমরা সেখানে খাবার খেয়ে চলে যাব গোল্ডসক মেট্রো স্টেশনে, সেখান থেকে আমরা সোজা চলে যাবো ইতিসালাতে। তো দেখা যাক ওনাদের কতক্ষণ সময় লাগে বা কি বাংলা খাবার খায় আজকে দেখা যাবে। ঠিক আছে, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে বিল্লাল উতলয়, এদের জিবলা বড় হয়ে গেছে, বাংলা খাবার খাবে বলে। ঠিক আছে, বিল্লাল সকালে কিছুই খাই নাই, বাংলা খাবার খাবে বলে। আজকে আমরা উতুল ভাইয়ের আমন্ত্রণে, উতুল ভাইয়ের পুজোর অনুষ্ঠান, উতুল ভাইয়ের পুজোর অনুষ্ঠান হিসেবে আমরা আজকে এখানে এসেছি। তো উতুল ভাই, হ্যাঁ উতুল ভাই আপনি সবাইকে পুজোর শুভেচ্ছা জানান, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। হ্যাঁ, উতুল ভাইয়ের তরফ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। উতুল ভাই গিয়েছিল ওনার মন্দিরে, উনি পুজো করে এসেছেন, আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা আমাদের অল্প সময়ের জন্য আমরা এসেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে বিলাটা মাথা দাম। গরম মানে প্রচুর গরম, ঘেমে চড়ে একাকার। তো আমরা যাচ্ছি, উতুল ভাই জানি না উতুল ভাই কোথায় নিয়ে যাচ্ছে আজকে। বাংলা চিকেন বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি। তো আমরা এখন মনে হয় গোল্ডসকের পাশাপাশি চলে এসেছি, যদি সম্ভব হয় আমি গোল্ডসকের এরিয়াটাকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আজকে ব্লগ করতেছি। আজকে কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার জন্য, কিছু কবুতর দেখাচ্ছে, ভিডিও করি তার। দেখতে পাচ্ছেন দেরাদুবাইতে হরেক রকম দোকানপাট। দোলাই কেনাকাটা করবেন নাকি? 1000 টাকা নিয়ে আসছেন? উতুল ভাই কিছুদিন আগে দেশ থেকে আসছে, তবে আবার যখন দেশে যাবে তখন 1000-10,000 টাকা কেনাকাটা করে নিয়ে যাবে। বৌদি বাসা থেকে বলে দিয়েছে না, বেশি করে কেনাকাটা করে নিয়ে আসবে। আমরা এখন যাচ্ছি গোল্ডসকের দিকে, স্বর্ণের মার্কেটের দিকে। সম্ভব বলে বাদে আমরা স্বর্ণের মার্কেট ভিডিও করে দেখাবো। আসলে আমাদের নৌকা মনে হয় আমাদের একটু বেশি জায়গায় নিয়ে এসেছে, যার কারণে আমাদের এখন 10-15 মিনিটের মতো হাঁটতে হবে। যাই হোক, এখানে অনেক মার্কেট, অনেক ধরনের মার্কেট আছে, সব ধরনের সব কিছুই পাওয়া যায়। এই এরিয়াটাকে আসলে আপনার মনে হয় অনেকটা গুলিস্তানের মতো, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। দুবাইয়ের সব থেকে বেশি দোকানপাট বা বাসা বলেন, অ্যাপার্টমেন্ট বলেন, সব কিছুই এখানে অনেক বেশি, সব ধরনের আইটেমস এখানে পাওয়া যায়। এখান থেকেই সমস্ত দুবাইতে পণ্য সাপ্লাই হয়। এখানে দেখতে পাচ্ছেন স্বর্ণের মার্কেট, স্বর্ণ, হ্যাঁ সব কিছুই এখানে পাওয়া যায়। আজকে আসলে ঘোরার কথা ছিল না, তারপরও ঘুরতে বের হলাম উতুল ভাইয়ের অনুরোধে। তো গরম তো অনেক বেশি, গরম তো উতুল ভাইয়ের কথা শুনে না। উতুল ভাই বলছিল আজকে গরম থাকিস না, আজকে একটু মেঘলা ভাব থাক, আজকে আমরা বাইরে যাবো। ঠিক আছে, আর ভুলবশত টিস্যু নিয়ে আসি নাই, টিস্যু নিতে হবে ওখান থেকে, তো সাথে থাকেন। চলে এসেছি আমরা গোল্ডসক মার্কেটের সামনে, গেট নাম্বার 2। আমরা এখন ভিতরে যাবো, ভিতরে ভিডিও করবো, এখানে শুধু স্বর্ণ আর স্বর্ণ দিয়ে দেখতে পাচ্ছি স্বর্ণের to me, tired of toxic traits, now worth the wait. Hey, wake up and realize I wasted so much time. I picked up pieces even though it can be fixed. It can be fixed. Should have
start. I'm feeling low and weak, I'm losing energy. I run away, they say what's left to me. All these toxic traits, not worth the wait. Hey. I feel heavy for days. I've been mending my ways. Almost forgot what's right. Start up a change tonight. I feel heavy for days. I've been mending my ways. Almost forgot what's right. Starting a change tonight. গোল্ডসপ মার্কেটের ভিতরে আছি। দু একটা দোকানের কিছু স্বর্ণ ভিডিও করছি, ঠিক আছে। আপনারা ভিডিওতে দেখছেন বা দেখতে পারবেন। যেহেতু এখানে প্রচুর গরম, তাহলে বলতেছি না এখন আর এখানে থাকা যাবে না। আমরা এখন খাবারের বাংলা খাবার দুটো দেখতে পাচ্ছেন ঘুমে চলে হয়ে গেছে। তো ঘুরতে আসলে তো অবশ্যই সাথে করে টিস্যু বা তৈলার সাথে করে নিয়ে আসবে, নাহলে আমাদের মধ্যে ঘুমে চলে কালো হয়ে গেছে। তো ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, ঠিক আছে। ধন্যবাদ, পাশে থাকেন। সি ইউ দেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বাংলাদেশ হোটেল পাওয়া গেছে। উত্তল ভাই এবং বিল্লাল হোটেলের ভিতরে গেছে। আমি এখন যাব, দেখি এখানে বাংলা খাবার কি পাওয়া যায়। প্রায় 1 ঘন্টার মতো আমরা বাংলা হোটেল খুঁজেছি এই দেরাদুবাইতে, কিন্তু পাইনি। আসলে না চেনার কারণে এই অবস্থা। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক সেখানে কী কী ধরনের খাবার পাওয়া যায়। চলুন। ভাই এবং বিল্লাল এখন বাংলা খাবার খাচ্ছে। তোলা কি অর্ডার করছেন? রুই মাছ। তোরা আজকে রুই মাছ দিয়ে বাংলা খাবার খাবে। তারপর দেখতে পাচ্ছেন 1 ঘন্টা খোঁজাখুঁজির পর পুতুলের পেটের ভেতরে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছিল। তো অবশেষে হোটেল পাওয়া গেছে। এখন আমরা বাংলা খাবার খাওয়া শুরু করবো বিসমিল্লাহর নাম নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বাংলা হোটেলে আছি, বাংলা খাবার খাবো। ডাল দিয়ে গেছে, সালাদ দিয়ে গেছে, এখন মাছ আসতেছে, খাওয়া শুরু। আমরা এখন বাংলা খাবার শেষে চলে যাচ্ছি গোল্ডসপ মেট্রো স্টেশনে। এখন গোল্ডসপ মেট্রো স্টেশনের কাছে আমরা একটা ওভারব্রিজে আছি। 2-3 মিনিটের মধ্যে আমরা মেট্রো স্টেশনে চলে যাবো। বাংলা খাবার কেমন খেলেন নতুন ভাই? কেমন লাগলো বাংলা খাবার? তোর কেন? আরে তোর দাও লাগবে না, আসো আমরা যাই। আমরা সিঁড়ি দিয়ে যাবো। পুতুল ভাই দৌড় দিয়ে লিফটে চলে গেছে, কিন্তু আমরা লিফটে চড়ি নাই। আমরা লিফটে চলে তার ভিডিওটা করতে পারতাম না। তো আমরা সিঁড়িতে নামতেছি, দেখি তাদের নামও দেখি আমরা তার আগে নামতে পারি কিনা। আমরা নিচে চলে এসেছি প্রায়। হ্যাঁ, লিফট এখনো আসে নাই, লিফট আসতেছে। তো আমার মনে হয় এই হচ্ছে গোল্ডসপ বাস স্টেশন, মেট্রো স্টেশন। ওদিকে গেলে বুঝতে পারবো। চলে এসেছি গোল্ডসপ মেট্রো স্টেশনে। আমরা এখন খেলাধুলার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের আজকের মোটামুটি ঘোরাফেরা শেষ, পূজা মণ্ডপ ঘোরাফেরা শেষ। ভাই হাই দিয়েছে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছে। পিছিয়ে আছে আমাদের মিস্টার বাংলাদেশ, মিস্টার বিল্লাল। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলকে।
সবাই তো অলরেডি মাস্ক তুলে দিয়েছে, তবে পাবলিক ট্রান্সপোর্টে অবশ্যই মাস্ক করতে হয়, স্পেশালি বাস এবং মেট্রোতে। তো মাস্ক করে নিলাম, এসে খাওয়া দাওয়া শেষে এখন আমরা মেট্রোতে উঠবো। এক্সপ্লেন্ডার আছে, যাবো মেট্রো, দেখতে হবে মেট্রো চলে আসবে, 3 মিনিটের মধ্যে মেট্রো চলে আসবে। দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন পুরোটাই ফাঁকা, ফাঁকা মেট্রো স্টেশন। আমাদেরকে সম্ভবত 2-3 মিনিট অপেক্ষা করতে হবে মেট্রোর জন্য। তোমার শব্দ কেন, তুমি আমার ভিডিওতে আসো। এ হচ্ছে আমার 3 জন বাংলার দামান ছেলে, মিস্টার উত্তম ভাই। তো আমরা মেট্রোর জন্য অপেক্ষা করি। ওর পাশে মেট্রোটা একটু চলে গেল, চলে গেল। আমাদের অপেক্ষা করতে 2-3 মিনিট। তো আপনারা সাথে থাকি। চলে যাচ্ছি বাসার দিকে। কাজ আছে, কাজ করতে হবে। মজা লাগছে। المحطة القادمة هي أبو هيل. The next station is أبو هيل. المحطة القادمة هي النهضة. The next station is النهضة. الأبواب تغلق. Doors closing. The next station is Etisalat. على جميع الركاب مبادرة القطار في المحطة ورجاء التأكد من أخذ جميع أغراضكم الشخصية. Your attention please. This train terminates at the next station. All passengers must leave the train at the station.
Please take all your belongings with you when leaving the train. চলে আসলাম ইতিসালাত মেট্রো স্টেশনে। আমরা এখন বের হয়ে যাব। মাত্র এই ট্রেন থেকে বের হলাম, দেখতে পারেন ট্রেন মাত্র চলে গেল। আমরা এখন এসকেলেটর দিয়ে নিচে নামবো। মাস্ক কবে যে মাস্ক শেষ হবে পাবলিক ট্রান্সপোর্ট থেকে। এসকেলেটর দিয়ে নিচে নামবো। এখন আমরা কার্ড পাঞ্চ করে স্টেশন থেকে বের হয়ে যাব। তারপর হচ্ছে বাইরে মিসেস মেট্রো বাস স্টেশন, সেখানে আমাদের পাশেই বাসা। সেখান থেকে 10 কিলোমিটার হাঁটতে হয় আমাদের। তো বাহিরে এখন প্রচুর গরম হবে, দোয়া রাখবেন। গরমের উপর দিয়ে যেতে হবে। বের হয়ে এসেছি আমরা ইতিসালাত মেট্রো স্টেশন থেকে। এখন চলে যাচ্ছি বাইরের দিকে। এখনও আছি মেট্রো স্টেশনের গলিতে। এখানে অবশ্যই এসি আছে, কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে শুরু হবে আসল গরমের যে তাপের পরিমাণটা, সেটা শরীরে এসে লাগবে। ডেঞ্জারাস। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। তো পরবর্তী ফুটেজ নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। চলে আসলাম বাহিরে। এখন আছে হচ্ছে মেট্রো স্টেশনের বাইরে যে গ্যাসেস বাস স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বাস, দুবাই বাস স্টেশন। এখান থেকে আমরা এখন সিগন্যাল ক্রস হব। সিগন্যাল ক্রস হয়ে আমাদেরকে 2-3 মিনিট হাঁটতে হবে। তারপরে চলে যাব আল ওয়াফা সুপার মার্কেটের দিকে। সেখান থেকে আরও 5 মিনিটের মতো হাঁটতে হয়। মোটামুটি 10-12 মিনিট লাগে আসলে স্টেশন থেকে বাসায় যেতে। তো ভালো লাগলো, উৎপল ভাইকে ধন্যবাদ সুন্দর একটা ঘোরার ব্যবস্থা করার জন্য। আসলে আজকে কোনো প্ল্যান ছিল না, যেহেতু উৎপল ভাইদের ধর্মীয় উৎসব সেখানে দুবাইতে। উনি ওনার পূজা মণ্ডপ ভ্রমণ করেছে, তার জন্য ওনার সাথে আসা। তো উৎপল ভাই কোথায় গেল? চলে গেছে, বলে যান, আমি খেয়াল করলাম না। যাই হোক, উৎপল ভাই মনে চলে গেছে। আমরা এখন যাব বাসার দিকে। তো সিগন্যাল ক্রস করি, সামনে গিয়ে একটু ভিডিও করবো, সমস্যা নেই। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকার জন্য। আমাদের আজকের মতো ঘোরাফেরা শেষ। এখন আমি ভিডিও ক্লিপ শেষ করব। এই শেষ পর্যায়ে এসে এই সুন্দর ফুলের গাছের সামনে এসে একটা ভিডিও লাস্ট ফুটেজ দিতেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আশা করছি এই সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরবর্তী সময়ে আবার যখন সময় পাবো ঘুরতে বের হবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ফুটেজ বানাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর সবসময়ই আপনারা সাথে ছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি অবস্থান করতেছি ইতিসালাত মেট্রো স্টেশন প্লাস আল ওয়াফা সুপার মার্কেটের মধ্যবর্তী স্থানে। এখানে একটি বাসার সামনে সুন্দর ফুলের বাগান। আমি ফুলের ফুটেজটা নিচ্ছি, নিয়ে আমার ভিডিও ফুটেজ শেষ করবো। তো ধন্যবাদ আবারও আমার ভিডিওগুলো দেখার জন্য এবং চ্যানেলের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।